কুরবানি কয়টা করা জায়েজ আছে? প্রিয় বন্ধুগণ, কুরবানি দেখেন, সাধারণভাবে যদি আপনার সম্পদ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কুরবানি করলেই হবে। দেখা যাচ্ছে আপনার সামর্থ্য আছে, দেখা যাচ্ছে আপনি দুটো কুরবানি করলেন, সমস্যা নেই, করতে পারেন। কিন্তু একদিকে খেয়াল রাখতে হবে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আপনার অর্থ সম্পদ যাতে অপচয় না হয়। একটা করলেই যথেষ্ট। যদি আপনি গরু দেন, একটা করতে পারেন, উট দেন, একটা করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি 5টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন, সেটা আপনার টাকার বিনিময়। প্রিয় বন্ধুগণ, তারপরে কুরবানি কেন? কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতা থেকে আসছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যম দিয়ে কিন্তু আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে এটাই চালু হয়ে আসছে যে কুরবানি দিতে হয়। কুরবানি দেওয়া ওয়াজিব, এটা একটা আমল। প্রিয় বন্ধুগণ, কুরবানি সবাই দিবেন। তারপরে কুরবানি কতদিন পর্যন্ত করা যায়? প্রিয় বন্ধুগণ, কুরবানি আপনার 10, 11, 12 এই 3 দিনে কোনো আলেম ওলামার মতে আছে 13 তারিখেও করা যায়, 4 দিন ধরে কুরবানি করা যায়। প্রিয় বন্ধুগণ, কুরবানি করতে হবে 10 তারিখ এবং 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান, বিভিন্ন দেশে এটাই চালু হয়ে আসছে যে 3 দিনেই আর কি কুরবানি করবেন। তারপরে আসছে কুরবানির পশু জবাই করার সঠিক সময় কখন? প্রিয় বন্ধুগণ, সঠিক সময় যে কুরবানির দিনে নামাজ আদায় করেই আপনি আপনার পশু জবাই করবেন, এটা হলো সঠিক সময়। 10 তারিখে কুরবানির নামাজ আদায় করেই আপনি আপনার পশু জবাই করতে পারেন। তারপরে তিরান দিয়ে ছবি তোলা জায়েজ আছে কিনা? অনেক মানুষ দান করে, সদকা করে। আসলে আপনি যেহেতু আল্লাহর জন্য দান করবেন, সদকা করবেন, এই জন্য কোনো প্রকার ছবি তোলা জায়েজ আছে কিনা? দেখা যাচ্ছে অনেক মানুষ বিদেশ থেকে টাকা পাঠায়, অনেক মানুষ দান করে, সেই ক্ষেত্রে আপনি একটা ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনর্থক ছবি তোলা ইসলাম নিষেধ করেছেন। প্রিয় বন্ধুগণ, কোন কোন পশু দিয়া কুরবানি করা জায়েজ আছে? দেখেন, কোন কোন পশু দিয়া কুরবানি করা জায়েজ আছে, এটা একটু জটিল মাসআলা যে 6টি প্রাণীর কথা, 6টি পশুর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম নম্বরে উট, দ্বিতীয় নম্বরে গরু, তৃতীয় নম্বরে মহিষ, চতুর্থ নম্বরে দুম্বা, তারপরে দেখা যাচ্ছে আপনার 5ম নম্বরে ভেড়া, 6ষ্ঠ নম্বরে আপনার ছাগল। এই 6টা প্রাণী দিয়েই কোরবানি করা জায়েজ আছে। তারপরে আসেন, দেখেন কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া জায়েজ আছে কি না। এখানে দেখেন অনেক জটিল একটা প্রশ্ন, যে কুরবানির গোশত আপনার ভাগের থেকে আপনি অমুসলিমকে দিতে পারবেন কিনা, হিন্দুদেরকে দিতে পারবেন কিনা। হ্যাঁ, কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে। মুসলমানদেরকে আগে আপনার আহাল পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকা মহল্লায় যদি কোনো মুসলমান বাদ থাকে, বাদ দিয়ে কিন্তু দেওয়া যাবে না, সকলকে দিতে হবে। দেওয়ার পরে যদি বেঁচে থাকে, দেখা যাচ্ছে অনেক মানুষের যে পৃথিবীর বুকে চলার জন্য শুধু যে মুসলমানদের সাথে একটা সম্পর্ক থাকবে না, হিন্দুদের সাথে অনেক মানুষের অনেক একটা গভীর কালেকশন হয়। প্রিয় বন্ধুগণ, ইসলাম অমুসলিমকেও দেওয়ার ঘোষণা দিয়েছে, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন কুরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে, জায়েজ আছে কি না। প্রিয় বন্ধুগণ, আমাদের এই যে প্রচলনটা আছে, 3 দিনের বেশি থাকলে কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা, আপনি মাস ধরেও খেতে পারেন। কিন্তু আগে আপনার দেখতে হবে যে আপনার ফ্যামিলি কি পেয়েছে কিনা। 3 দিনের বেশি রাখলে কোনো সমস্যা নাই, ইসলাম জায়েজ করেছেন, 3 দিনের বেশি রাখা যাবে। আপনার ইচ্ছা, আপনি দেখা যাচ্ছে কুরবানি করেছেন, আপনার লোক নাই, আপনি ফ্রিজে রেখে দিবেন, আপনার ইচ্ছা, আপনি যেখানে রাখতে পারেন। 3 দিনের বেশি গেলে কোনো সমস্যা নাই। তারপরে আসেন, কুরবানির গোশত দিয়া দিনের প্রথম খাবার খাওয়া সঠিক না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন ঈদের নামাজ আদায় করেই কুরবানি করতেন। কুরবানি করে আপনার সকালে কিছু খাতেন না। কুরবানির সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাইতেন না। হাদিসে প্রমাণ, তিনি নামাজ পড়ে এসেই আগে পশু জবাই করে কুরবানি করার পরে সেই গোশত দিয়া দিনের প্রথম খানা খাইতেন। তারপরে আসেন কুরবানির গোশত দিয়া কসাইকে এবং পারিশ্রমিক দেওয়া যাবে কি না। অনেক মানুষ আমরা এইটাই ভুল করি যে কুরবানির গোশত দিয়ে আমরা কসাইকে শ্রমিক দিয়ে থাকি, মানে কসাইয়ের প্রতিদান দিয়ে থাকি। কিন্তু না, কসাইয়ের সাথে আগে কথা বলে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির গোশত কোনো কসাইকে দেওয়া যাবে না, এবং আপনার যারা কাজ করবে তাদেরকেও দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেহেতু ওই কুরবানি আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, আল্লাহর জন্য দান করেছেন, আল্লাহ আপনাকে ওটা দিয়েছে, আল্লাহর জন্য তো আপনি লিল্লাহিত করে দিয়েছেন, এটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য ওটা আপনি ভক্ষণ করবেন। এই জন্য আগে কুরবানি কসাইদের সাথে আগে দরদাম করে নিতে হবে যে ভাই আপনার আমি কোনো গোশত দিতে পারবো না, আপনাকে আমি শুধু টাকা দেব। অনেক মানুষ আছে যে টাকা একটু কম দিলে কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে আপনার 2-3 কেজি গোশত 5 কেজি গোশত দিয়ে দিলি 1,500-2 হাজার টাকা, দেখা যাচ্ছে ওই হিসেব করে কসাইরা আপনার করে। প্রিয় বন্ধুগণ, কসাইদের সাথে আগে কথা বলে নিতে হবে। দিতে পারেন যদি আপনার এলাকার মানুষকে যেইভাবে দিচ্ছেন, যদি আপনার প্রতিবেশী হয় কসাই, তাহলে সেই ভাগ আপনি দিতে পারেন। প্রিয় ভাইরা, এদিকে একটু সতর্ক থাকবেন যে কসাইদের দেওয়াটা না দেওয়াটাই ঠিক। তারপরে দেখেন ইসলাম বলছে না দেওয়াটা। প্রিয় বন্ধুগণ, কুরবানি সমাজে একটা ভাগ আছে, এই ভাগটা কি নেওয়া জায়েজ আছে? প্রিয় বন্ধুগণ, কুরবানির দিন দেখবেন অনেক মানুষ কুরবানি দেয়, কিন্তু দেওয়ার পরে গ্রামের কিছু মোড়ল আছে, মাঠবার আছে, এরা আর কি করে, আর কি ওই কুরবানির ওখানে যায় যে গ্রামের সমাজের যে ভাগটা, ওই ভাগটা তারা নিয়ে চলে আসে। প্রিয় বন্ধুগণ, যে কুরবানি দিচ্ছে তার তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে তার প্রতিবেশী, তার ফ্যামিলি পাশে যারা গরিব আছে তাদেরকে এবারটা একটু বেশি ধরে দেব। কিন্তু যে কুরবানি দেবে, আমি বলতে চাই যে কুরবানি দিবে সে তার গোশত তারপরে ছেড়ে দেওয়া, আসলে আমি এটা মনে করি ইসলামও এটা বলে যে তার ভাগ তার কাছে ছেড়ে দিবেন। প্রিয় বন্ধু, সে যদি দিতে চাই দেবে, সমস্যা নাই। মোড়লরা, গ্রামের মোড়লরা দেখা যাচ্ছে মাঠবাররা এক জায়গায় করে নিয়ে দেখা যাচ্ছে ওনারা সবার মাঝে আর কি গরিব তাদের মাঝে বিলিয়ে দেয়, যারা কুরবানি দিয়েছে তাদেরকেও দেয়। কিন্তু না, ইসলাম বলছেন যার যার কুরবানির গোশত সে যে যা করবে ওটা তার বিষয়, এখানে কোনো মানুষের মাতবাড়ি চলবে না। প্রিয় বন্ধুগণ, তারপর দেখেন কুরবানির দিনে, কুরবানির আগে চুল নখ কাটা থেকে বিরত থাকা কি? হাদিসে আসে যে কুরবানির চাঁদ যখন উঠবে, আপনার কুরবানির চাঁদ যেদিন থেকে উঠবে তারপরের থেকে চুল দাড়ি নখ এটা কাটা থেকে বিরত থাকবেন। যে দেখা যাচ্ছে আপনার কুরবানির দিন গরুর চামড়া, দেখা যাচ্ছে আপনার গায়ে যে পশম, যে নখ, এর ওজন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব দেবেন। তাই দেখেন প্রিয় বন্ধুগণ, এই কাটা থেকে বড় একটা আমল, তাছাড়া আপনারা কাটা থেকে বিরত থাকবেন। কাটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপর দেখেন বড় একটা আমল, আমাদের এই আমল থেকে যেন আমরা মাহরুম না হই। প্রিয় বন্ধুগণ, তারপর দেখেন কয়েকজন মিলে কুরবানির ভাগ করে দেওয়া জায়েজ আছে কিনা। এখন দেখেন পশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উট, মহিষ এবং গরু, এই 3টা পশুতে 7 ভাগ করা জায়েজ আছে। কিন্তু যদি আপনারা, অনেক মানুষ দেখা যাচ্ছে আপনার প্রবাসে থাকে, দেখা যাচ্ছে আপনারা ডুম্বা কিনেছেন, ডুম্বা কিনে যদি ওই ডুম্বার ভিতরে যদি 7 ভাগ করেন তাই তো হবে না। দেখা যাচ্ছে আপনার গরু কিনতে হবে, অনেক মানুষের সামর্থ্য নেই। দেখা যাচ্ছে অনেক মানুষ আছে আপনার প্রবাসে যারা, দেখা যাচ্ছে ডুম্বা, ছাগল এইসব কিনে দেখা যাচ্ছে 7 ভাগ আছে না, এটা তো একদম জুলুম হয়ে যাবে। এটা ইসলামে নিষেধ আছে। যে আপনাদেরকে আমি, যারা প্রবাসে থাকে, আপনাদেরকে আমি একটা
বুদ্ধি দিই, পরামর্শ দিচ্ছি যে আপনারা যে কোনো একজনকে আমির বানাবেন, লিডার বানাবেন, বানিয়ে আপনারা তাকে কিছু টাকা দিবেন, দিয়ে সে তার নামে কুরবানি করবে। এদিকে দেখা যাচ্ছে আপনারা তাকে টাকা দিয়ে সহযোগিতা করলেন, এর সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে, এর সওয়াব পাবেন, সাথে আপনার গোশত খাওয়াও হবে। তবে দেখেন অনেক মানুষ বলে যে যদি আপনারা 5-6 জন মিলে 7 জন মিলে যদি করেন শুধু গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানির কোনো সওয়াব হবে না। আর যদি এইটা করেন কয়েকজন মিলে যদি তাকে টাকা দিয়ে যদি তাকে তার নামে যদি করান একটা কুরবানি, দেখা যাচ্ছে আপনারা সওয়াব পাবেন। প্রিয় বন্ধুগণ, এইটা আপনারা একটু লক্ষ্য করবেন। কাউকে খুশি করার জন্য তার নামে কুরবানি দেওয়া যাবে কিনা? না, কাউকে খুশি করে কুরবানি দেওয়া যাবে না, কারণ নামে কুরবানি দেওয়া যাবে না। নাম শুধু হবে একজনের, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলেন যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মউত সব হবে একজনের জন্য, আল্লাহর জন্য, কারণ নামে কুরবানি দেওয়া জায়েজ না। তবে দেখেন কার নামে কুরবানি দেওয়া উচিত। কুরবানি দেওয়া কার নামে? আল্লাহর নামে কুরবানি দেওয়া উচিত। আল্লাহর নামে আপনি কুরবানি দিবেন, আল্লাহ ব্যতীত কোনো নামে দিলে ওটা কুরবানি হবে না। তবে দেখেন মানে আপনার অনেক মানুষ আছে গাভী দিয়া এবং কুরবানি করে, সেই কুরবানি দেওয়া যাবে কিনা? গাভী, তারপরে আপনার দেখাচ্ছে দেখাচ্ছে আপনার গর্ভবতী, এইসব বিভিন্ন রকম উট, মহিষ, তারপর আপনার গরু, দুটো দিয়ে আপনার কুরবানি দেওয়া যাবে। গাভী দিয়েও দেওয়া যাবে এবং আমরা যেটা বলে থাকি এড়ে দিয়েও দেওয়া যাবে, এটা জায়েজ আছে। প্রিয় বন্ধুগণ, গাভীর ভিতরে একটা শর্ত আছে যে গাভী যখন আপনি কুরবানি দিবেন, ওই গাভীর ভিতর যদি পশু থাকে, যদি কোনো বাচ্চা থাকে, বাছুর থাকে, তাহলে ওই গাভী দিয়ে আপনি কুরবানি দিবেন না, ওই গাভী দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই। কি জন্য জায়েজ নাই? যে আপনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশুটার ভিতরে কোনো নিখুঁত যেন কোনো ঝামেলা না থাকে। তো দেখা যাচ্ছে একটা পশু তার ভিতরে রয়েছে গর্ভবতী, সেটাকে আপনি কুরবানি দিতে পারবেন না। তারপরে দেখেন যে আপনি টাকা ধার করে কুরবানি দিতে পারবেন কিনা। অবশ্যই যদি আপনার দেখা যাচ্ছে আপনি টাকা ধার করলেন, করার পরে ওই টাকাটা আপনি শোধ করে দিতে পারবেন, তাহলে আপনি ধার করে কুরবানি দিতে পারবেন। তারপরে দেখেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে দাঁত এবং শির দেখে কুরবানি পশু বয়স নির্ণয় করে আর কি কেনা উচিত কিনা। অবশ্যই আপনি দাঁত দেখবেন, শিং দেখবেন, সব কিছু সুস্থ আছে কিনা, তারপরে আপনি ক্রয় করবেন, এটা ইসলাম জায়েজ করেছে। তারপরে দেখেন পরিবারের সবাই মিলে একটা কুরবানি দিতে পারবো কিনা। যার পরে যেই কুরবানি, পরিবার কি বোঝায়? পরিবার দেখা যাচ্ছে আপনার স্বামী স্ত্রীর একটা সন্তান, এটা একটা পরিবার। কিন্তু দেখা যাচ্ছে 14 গোষ্ঠী মিলে যদি আপনি একা কুরবানি দেন, ওটা তো হবে না। পরিবার কাকে বলে? যে বাপ মা সন্তান, এটা হলো একটা পরিবার। এই পরিবার থেকে আপনি চাইলে একা কুরবানি দিতে পারবেন, সমস্যা নেই, ইসলাম জায়েজ করেছে। তারপরে দেখেন পশুর বয়স কত হলে কুরবানি দেওয়া যাবে। পশুর বয়স উট আপনার 5 বছর, 5 বছরের নিচে যদি হয় সেটা কুরবানি হবে না, এমনি খাওয়ার জন্য আপনি জবাই করতে পারেন। তারপরে আপনার গরু মহিষ 2 বছর করে, এই 2 বছরের নিচে হলে আপনি গরু মহিষ কুরবানি দিতে পারবেন না। ছাগল, দুম্বা, ভেড়া, এটা 1 বছর করে। তারপরে দেখেন যে রাত্রে বেলায় কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। রাত্রে বেলায় কুরবানি দেওয়া অধিকাংশ আলেম ওলামা বলেছেন রাত্রে বেলায় কুরবানি দেওয়া জায়েজ নাই। কি জন্য? রাত্রে বেলায় অনেক সময় দেখা যাচ্ছে আপনার দিনে যে আলোটা আমরা পাই, রাত্রে কিন্তু এই আলোটা আমরা পাই না। অনেক সময় দেখা যাচ্ছে পশুর শির কাটতে বা গলা কাটতে অনেক অসুবিধা হয়। যদি আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আলোর ব্যবস্থা থাকে, তাহলে আপনি রাত্রে কুরবানি দিতে পারবেন। ইসলাম বলছে রাত্রেবেলা কুরবানি না দেওয়াটাই সঠিক। তারপর দেখেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। অবশ্যই ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে।
অনেক আলেমুলামার মতে অনেকে বলেছে ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই, অনেক আলেমুলামা বলেছে ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে। আমরা আমাদের অধিকাংশ আলেমুলামাই বলছেন ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে। প্রিয় বন্ধুগণ, তারপরে দেখেন কোরবানির গোশত দিয়া বিবাহত কোরবানির গোশত দিয়ে আর কি বউ ভাত করা যাবে কি না। অনেক মানুষ দেখা যাচ্ছে কোরবানি সামনে করে ছেলে সন্তান মেয়ে সন্তানকে বিয়ে দেয়, যে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন ওই কোরবানির গোশত দিয়ে আর কি তাদেরকে বিদায় করা হয়। প্রিয় বন্ধুগণ, দেওয়া জায়েজ আছে, দিতে পারেন, সমস্যা নাই। তবে দেখেন কোরবানির গোশত কয় ভাগ করার নিয়ম। প্রিয় বন্ধুগণ, কুরবানির গোশত হলো আপনি কয় ভাগ করবেন? 3 ভাগ করার নিয়ম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ ওয়ান্তুমুল ফুকারা, যারা ফকির মিসকিন এতিম অসহায় এদেরকে আপনারা দিতে পারেন। তবে দেখেন লাস্ট নম্বর প্রশ্ন, এই কুরবানির গোশত দিয়া কোনো মানুষকে খুশি করা যায় আছে কিনা। প্রিয় বন্ধুগণ, কুরবানির গোশত দিয়া কোনো মানুষকে খুশি করা যায় আছে কিনা। অবশ্যই কোনো মানুষকে আপনি যদি কুরবানির গোশত দিয়া যদি খুশি করাতে পারেন তাহলে দিতে পারবেন, সমস্যা নাই, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই 30টি প্রশ্নের উত্তর দিয়েছি। আপনারা এর ভিতরে একটু গভীরভাবে লক্ষ্য করবেন, একটু চিন্তা করবেন। চিন্তা করলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই 30টি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মানার তৌফিক দান করেন এবং আপনাদেরকে বুঝে মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।